কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনাদের স্বাগত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের সারানুবাদ। আজ একবিংশ পর্ব। বিগত 20টি পর্বে আমরা অতিক্রম করে এলাম মহাভারতের প্রথমার্ধ। আজ শুরু হচ্ছে মহাভারতের অন্তর্গত উদ্যোগ পর্ব। মহাভারতের মহাযুদ্ধের সূচনা এই পর্বে। আজ শুনবেন উদ্যোগ পর্বের অন্তর্গত অনুচ্ছেদ 1 থেকে 5, সেনোদ্যোগ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 6 এবং 7, সঞ্জয় যান পর্বাধ্যায়, অনুচ্ছেদ 8, প্রজাগর ও সনত সুজাত পর্বাধ্যায়, অনুচ্ছেদ 9, যান সন্ধি পর্বাধ্যায়। পৃষ্ঠা 301, উদ্যোগ পর্ব। সেনোদ্যোগ পর্বাধ্যায় 1, রাজ্যোদ্ধারের মন্ত্রণা। অভিমন্যু উত্তরায় বিবাহের পর রাত্রিতে বিশ্রাম করে পাণ্ডবগণ প্রভাতকালে বিরাট রাজা সভায় টিকা 1, উপপ্লাবনগরস্থ বিরাট রাজসভায়। টিকা শেষ। রাজসভায় এলেন। এই সভায় বিরাট দ্রুপদ, বসুদেব, বলরাম, কৃষ্ণ, সাত্যকী, প্রদ্যুম্ন, শাম্ব, বিরাট পুত্রগণ, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র উপস্থিত ছিলেন। কিছুক্ষণ নানা প্রকার আলাপের পর সকলে কৃষ্ণের প্রতি দৃষ্টিপাত করলেন। কৃষ্ণ বললেন, আপনারা সকলে জানেন শকুনি দূতক্রীড়া শঠতার দ্বারা যুধিষ্ঠিরকে জয় করে রাজ্যহরণ করেছিলেন। পাণ্ডবগণ বহু কষ্ট ভোগ করে তাদের প্রতিজ্ঞা পালন করেছেন। তাদের 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত হয়েছে। এখন যা যুধিষ্ঠির ও দুর্যোধন দুজনেরই হিতকর এবং কৌরব ও পাণ্ডব উভয় পক্ষে ধর্মসম্মত যুক্তিসিদ্ধ ও যশস্কর তা আপনারা ভেবে দেখুন। যুধিষ্ঠির ধর্মবিরুদ্ধ উপায়ে সুরাজ্য চান না, বরং তিনি ধর্মসম্মত উপায়ে একটিমাত্র গ্রামের স্বামিত্বই বাঞ্ছনীয় মনে করেন। দুর্যোধন আদি প্রতারণা করে পাণ্ডবগণের পৈতৃক রাজ্য হরণ করেছেন, তথাপি যুধিষ্ঠির তাঁদের শুভকামনা করেন এবং সত্যপরায়ণ নিজেদের প্রতিজ্ঞা পালন করেছেন। এখন যদি ন্যায্য ব্যবহার না পান তবে ধৃতরাষ্ট্র পুত্রগণকে বধ করবেন। যদি আপনারা মনে করেন যে পাণ্ডবগণ সংখ্যায় অল্প, সেজন্য জয়লাভে সমর্থ হবেন না, তবে আপনারা মিলিত হয়ে এমন চেষ্টা করুন যাতে এদের শত্রুরা বিনষ্ট হয়। কিন্তু আমরা এখনো জানি না দুর্যোধনের অভিপ্রায় কি, তা না জেনেই আমার কর্তব্য স্থির করতে পারি না। অতএব কোনো ধার্মিক, সৎস্বভাব, সদ্বংশীয়, সতর্ক দূতকে পাঠানো হোক, যার কথায় দুর্যোধন প্রশমিত হয়ে যুধিষ্ঠিরকে অর্ধরাজ্য দিতে সম্মত হবেন। বলরাম বললেন, কৃষ্ণের বাক্য যুধিষ্ঠির ও দুর্যোধন উভয়েরই হিতকর। পৃষ্ঠা 302, শান্তির উদ্দেশ্যে কোনো লোককে দুর্যোধনের কাছে পাঠানোই ভালো। তিনি গিয়ে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রোণ, অশ্বত্থামা, বিদুর, কৃপ, শকুনি, কর্ণ, ধৃতরাষ্ট্রগণকে প্রণিপাত করে যুধিষ্ঠিরের সপক্ষে বলবেন। দুর্যোধনাদি যেন কোনো মতেই ক্রুদ্ধ না হন, কারণ তারা বলবান। যুধিষ্ঠিরের রাজ্য তাঁদের গ্রাসে রয়েছে। যুধিষ্ঠির দূতপ্রিয় কিন্তু অজ্ঞ। সুহৃদগণের বারণ না শুনে দূত নিপুণ শকুনিকে আহ্বান করেছিলেন। দূত সভায় বহু লোক ছিল যাদের ইনি হারাতে পারতেন, কিন্তু তাদের সঙ্গে না খেলে ইনি সুবলপুত্র শকুনির সঙ্গে খেলতে গেলেন এবং প্রমত্ত হয়ে রাজ্য হারালেন।
খেলবার সময় যুধিষ্ঠিরের পাশা প্রতিকূল হয়ে পড়ছিল, বারবার হেরে গিয়ে ইনি ক্রুদ্ধ হচ্ছিলেন। শকুনি নিজের শক্তিতেই একে পরাস্ত করেছিলেন, তাতে তার কোনো অপরাধ হয়নি। যদি আপনারা শান্তি চান তবে মিষ্ট বাক্যে দুর্যোধনকে প্রসন্ন করুন। সাম নীতিতে যা পাওয়া যায় তাই অর্থকর, যুদ্ধ অন্যায় ও অনর্থকর। সাত্যকী বললেন, তোমার যেমন স্বভাব তেমন কথা বলছো। বীর ও কাপুরুষ দুই প্রকার লোকই দেখা যায়। একই বংশে ক্লীব ও বলশালী পুরুষের জন্মগ্রহণ করে। হলধর, তোমাকে দোষ দিচ্ছি না, যারা তোমার বাক্য শোনেন তারাই দোষী। আশ্চর্যের বিষয়, এই সভায় কেউ ধর্মরাজ্যের অল্পমাত্র দোষের কথা বলতে পারে? অক্ষ নিপুণ কৌরবগণ অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে ডেকে এনে পরাজিত করেছিল, এমন জয়কে কোন যুক্তিতে ধর্মসঙ্গত বলা যেতে পারে? যুধিষ্ঠির যদি নিজের ভবনে ভ্রাতাদের সঙ্গে খেলতেন এবং দুর্যোধনাদি সেই খেলায় যোগ দিয়ে জয়লাভ করতেন, তবেই তা ধর্মসঙ্গত হতো। যুধিষ্ঠির কপোদ্যুতে পরাজিত হয়েছিলেন, তথাপি ইনি পণ রক্ষা করেছেন। এখন বনবাস থেকে ফিরে এসে ন্যায়ানুসারে পিতৃরাজ্যের অধিকার চান, তার জন্য প্রণিপাত করবেন কেন? এরা যথাযথ প্রতিজ্ঞা পালন করেছেন, তথাপি কৌরবরা বলে যে এরা অজ্ঞাতবাসকালে ধরা পড়েছিলেন। ভীষ্ম, দ্রোণ ও বিদুর অনুনয় করেছেন, তথাপি ধার্তরাষ্ট্রগণ রাজ্য ফিরে দিতে চায় না। আমি তাদের যুদ্ধে জয় করে মহাত্মা যুধিষ্ঠিরের চরণে নিপাতিত করব। যদি তারা প্রণিপাত না করে তবে তাদের জমালয়ে পাঠাবো। আততায়ী শত্রুকে হত্যা করলে অধর্ম হয় না, তাদের কাছে অনুনয় করলেই অধর্ম অপযশ হয়। তারা যুধিষ্ঠিরকে রাজ্য ফিরিয়ে দিক, নতুবা নিহত হয়ে রণভূমিতে শয়ন করুক। দ্রুপদ বললেন, মহাবাহু সাত্যকী, দুর্যোধন ভালো কথায় রাজ্য ফিরিয়ে দেবেন না। পৃষ্ঠা 303। ধৃতরাষ্ট্র তাঁর পুত্রের বশেই চলবেন। ভীষ্ম, দ্রোণ দীনতার জন্য এবং কর্ণ ও শকুনি মূর্খতার জন্য দুর্যোধনের অনুবর্তী হবেন। বলদেব যা বললেন তা যুক্তিসম্মত মনে করি না। যারা ন্যায়পরায়ণ তাদের কাছে অনুনয় করা চলে। দুর্যোধন পাপ বুদ্ধি, মৃদু বাক্যে তাকে বশ করা যাবে না। মৃদুভাষীকে তিনি শক্তিহীন মনে করবেন। অতএব সৈন্য সংগ্রহের জন্য মিত্রগণের নিকট দূত পাঠানো হোক। দুর্যোধনও দূত পাঠাবেন। রাজারা যে পক্ষের আমন্ত্রণ আগে পাবেন সেই পক্ষেই যাবেন। এই কারণে আমাদের ত্বরান্বিত হতে হবে। বিরাটরাজ আমার পুরোহিত এই ব্রাহ্মণ শীঘ্র হস্তিনাপুরে যান। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, ভীষ্ম, দ্রোণকে ইনি কি বলবেন তা আপনি শিখিয়ে দিন। কৃষ্ণ বললেন, কৌরব আর পাণ্ডবদের সঙ্গে আমাদের সমান সম্বন্ধ। আমরা এখানে বিবাহের নিমন্ত্রণে এসেছি, বিবাহ হয়ে গেছে, এখন আমরা সানন্দে নিজ গৃহে ফিরে যাব। দ্রুপদরাজ, আপনি বয়স ও জ্ঞানে বৃদ্ধতম, ধৃতরাষ্ট্র আপনাকে সম্মান করেন, আপনি আচার্য দ্রোণ কৃপের সখা। অতএব পাণ্ডবগণের যা হিতকর হয় এমন বার্তা আপনি পুরোহিত দ্বারা পাঠিয়ে দিন। দুর্যোধন যদি ন্যায়পথে চলেন তাহলে কুরু পাণ্ডবের সৌভ্রাত্র নষ্ট হবে না। তিনি যদি দর্প ও মোহের বশে শান্তি কামনা না করেন তবে আপনি সকল রাজার কাছে দূত পাঠাবার পর আমাদের আহ্বান করবেন। তারপর বিরাটের নিকট সসম্মানে বিদায় নিয়ে কৃষ্ণ সবান্ধবে দ্বারকায় প্রস্থান করলেন। যুধিষ্ঠির, বিরাট ও দ্রুপদ প্রভৃতি যুদ্ধের আয়োজন করতে লাগলেন এবং নানা দেশের রাজাদের নিকট দূত পাঠালেন। আমন্ত্রণ পেয়ে রাজারা সানন্দে আসতে লাগলেন। পাণ্ডবগণ বল সংগ্রহ করছেন শুনে দুর্যোধনও তাঁর মিত্রগণকে আহ্বান করলেন। যুধিষ্ঠিরের মত নিয়ে দ্রুপদ তাঁর পুরোহিতকে বললেন, আপনি সৎকুলজাত বয়োবৃদ্ধ জ্ঞানী, দুর্যোধনের আচরণ সবই জানেন। আপনি যদি ধৃতরাষ্ট্রকে ধর্মসম্মত বাক্যে বোঝাতে পারেন তবে দুর্যোধনাদিরও মনের পরিবর্তন হবে। বিদুর আপনার সমর্থন করবেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতিরও ভেদ বুদ্ধি হবে। আমাত্যগণ যদি ভিন্ন মত অবলম্বন করেন এবং যোদ্ধারা যদি বিমুখ হন তবে তাঁদের পুনর্বার স্বমতে আনা দুর্যোধনের পক্ষে দুরূহ হবে। তার সৈন্য সংগ্রহে বাধা পড়বে। সেই অবকাশে পাণ্ডবগণের যুদ্ধায়োজন অগ্রসর হবে। আমাদের এখন প্রধান প্রয়োজন এই যে আপনি ধর্মসঙ্গত যুক্তির দ্বারা ধৃতরাষ্ট্রকে সমতে আনবেন। অতএব পাণ্ডবগণের হিতের নিমিত্ত আপনি পুষ্যা নক্ষত্রের যোগে জয়সূচক শুভ মুহূর্তে সত্বর যাত্রা করুন। দ্রুপদ কর্তৃক এইরূপে উপদিষ্ট হয়ে পুরোহিত তার
শিষ্যদের নিয়ে হস্তিনাপুরে যাত্রা করলেন। পৃষ্ঠা 304। 2. কৃষ্ণ সকাশে দুর্যোধন ও অর্জুন, বলরাম ও দুর্যোধন। অন্যান্য দেশে দূত পাঠাবার পর অর্জুন স্বয়ং দ্বারকায় যাত্রা করলেন। পাণ্ডবগণ কি করছেন তার সমস্ত সংবাদ দুর্যোধন তাঁর গুপ্তচরদের কাছে পেতেন। কৃষ্ণ, বলরাম প্রভৃতি স্বভবনে ফিরে গেছেন শুনে দুর্যোধন অল্প সৈন্য নিয়ে অশ্বারোহণে দ্রুত বেগে দ্বারকায় এলেন। অর্জুনও সেই দিন সেখানে উপস্থিত হলেন। কৃষ্ণ নিদ্রিত আছেন জেনে দুর্যোধন ও অর্জুন তাঁর শয়নকক্ষে গেলেন। প্রথমে দুর্যোধন এসে কৃষ্ণের মস্তকের নিকট একটি উৎকৃষ্ট আসনে বসলেন। তারপর অর্জুন এসে কৃষ্ণের পাদদেশে বিনীতভাবে কৃতাঞ্জলি হয়ে রইলেন। জাগরিত হয়ে কৃষ্ণ প্রথমে অর্জুনকে দেখলেন, তারপর পিছন দিকে দৃষ্টিপাত করে সিংহাসনে উপবিষ্ট দুর্যোধনকে দেখলেন। তিনি স্বাগত সম্ভাষণ করে দুজনের আগমনের কারণ জিজ্ঞাসা করলে দুর্যোধন সহাস্যে বললেন, মাধব, আসন্ন যুদ্ধে তুমি আমার সহায় হও। আমার আর অর্জুনের সঙ্গে তোমার সমান সখ্য, সমান সম্বন্ধ। টিকা 1। কৃষ্ণ অর্জুনের মামাতো ভাই, কৃষ্ণ ভগিনী সুভদ্রা অর্জুনের পত্নী, কৃষ্ণপুত্র শাম্ব দুর্যোধনের জামাতা। টিকা শেষ। আমি আগে তোমার কাছে এসেছি, সাধুজন প্রথমাগতকেই বরণ করেন, তুমি সজ্জন শ্রেষ্ঠ, অতএব সদাচার রক্ষা করো। কৃষ্ণ বললেন, রাজা, তুমি প্রথমে এসেছ তাতে আমার সন্দেহ নেই, কিন্তু আমি ধনঞ্জয়কেই প্রথমে দেখেছি, অতএব দুজনকেই সাহায্য করব। যারা বয়কনিষ্ঠ তাদের অভীষ্ট পূরণ আগে করা উচিত, সেজন্য প্রথমে অর্জুনকে বলছি। নারায়ণ নামে খ্যাত আমার 10 কোটি গোপ যোদ্ধা আছে, তাদের দৈহিক বল আমারই তুল্য। পার্থ, তুমি সেই দুর্ধর্ষ নারায়ণী সেনা চাও, না যুদ্ধ বিমুখ নিরস্ত্র আমাকে চাও? তুমি বারবার ভেবে দেখো, যুদ্ধে সাহায্যের জন্য 10 কোটি যোদ্ধা নেবে, কিংবা কেবল সচিব রূপে আমাকে নেবে? কৃষ্ণ যুদ্ধ করবেন না জেনে অর্জুন তাঁকেই বরণ করলেন। দুর্যোধন 10 কোটি যোদ্ধা নিলেন এবং পরম আনন্দে মনে করলেন যে কৃষ্ণকেই পেয়েছেন। পৃষ্ঠা 305। তারপর বলরামের কাছে গিয়ে দুর্যোধন তার আসবার কারণ জানালেন। বলরাম বললেন, বিরাট ভবনে বিবাহের পর আমি যা বলেছিলাম তা বোধহয় তুমি জানো। তোমার জন্যই আমি বারবার কৃষ্ণকে বাধা দিয়ে বলেছিলাম যে দুই পক্ষের সঙ্গেই আমাদের সমান সম্বন্ধ, কিন্তু তিনি আমার মত গ্রহণ করেননি। আমিও তাকে ছেড়ে ক্ষণকালও থাকতে পারি না। কৃষ্ণের মতিগতি দেখে আমি স্থির করেছি যে আমি পার্থের সহায় হব না, তোমারও সহায় হব না। পুরুষ শ্রেষ্ঠ, তুমি মহামান্য ভরত বংশে জন্মেছ, যাও ক্ষত্র ধর্ম অনুসারে যুদ্ধ করো। দুর্যোধন বলরামকে আলিঙ্গন করে বিদায় নিলেন। তিনি মনে করলেন যে কৃষ্ণ তাঁর বশে এসেছেন, যুদ্ধেও তাঁর জয় হয়েছে। তারপর তিনি কৃতবর্মা, টিকা 1, ভোজবংশীয় প্রধান বিশেষ, ইনি কৌরবদের পক্ষে ছিলেন, কৃতবর্মার সঙ্গে দেখা করলেন এবং তার কাছে এক অক্ষৌহিণী সৈন্য লাভ করলেন। দুর্যোধন চলে গেলে কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, আমি যুদ্ধ করব না, তথাপি তুমি আমাকে বরণ করলে কেন? অর্জুন বললেন, নরোত্তম, তুমি একাকী আমাদের সমস্ত শত্রু সংহার করতে পারো এবং তোমার যশ ও লোক বিখ্যাত। আমিও শত্রু সংহারে সমর্থ এবং যশের প্রার্থী, এই কারণেই তোমাকে বরণ করেছি। আমার চিরকালের ইচ্ছা তুমি আমার সারথি হবে, এই কার্যে তুমি সম্মত হও। বাসুদেব বললেন, পার্থ, তুমি যে আমার সঙ্গে স্পর্ধা করো তা তোমারই উপযুক্ত। আমি সারথি হয়ে তোমার ইচ্ছা পূর্ণ করব। তারপর কৃষ্ণ ও দাসার্হ, টিকা 2, সাত্ত্বকী প্রভৃতি বীরগণের সঙ্গে অর্জুন আনন্দিত মনে যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন। 3. শল্য, দুর্যোধন ও যুধিষ্ঠির। আমন্ত্রণ পেয়ে মদ্ররাজ শল্য, টিকা 3, নকুল সহদেবের মাতুল, তার বৃহৎ সৈন্যদল ও মহাবীর পুত্রগণকে নিয়ে পাণ্ডবগণের নিকট যাচ্ছিলেন। এই সংবাদ শুনে দুর্যোধন পথিমধ্যে তার সম্বর্ধনার উদ্যোগ করলেন। তার আদেশে শিল্পীগণ স্থানে স্থানে বিচিত্র সভামণ্ডপ, কূপ, দীঘিকা, পাকশালা প্রভৃতি নির্মাণ করলেন। নানা প্রকার ক্রীড়া এবং খাদ্যপানীয়েরও আয়োজন করা হলো। শল্য উপস্থিত হলে দুর্যোধনের সচিবগণ তাকে দেবতার ন্যায় পূজা করলেন। পৃষ্ঠা 306। শল্য বললেন, যুধিষ্ঠিরের কোন কর্মচারীগণ এই সকল সভা নির্মাণ করেছে, তাদের ডেকে আনো। যুধিষ্ঠিরের সম্মতি নিয়ে আমি তাদের পারিতোষিক দিতে ইচ্ছা করি।
দুর্যোধন অন্তরালে ছিলেন, এখন শল্যের কাছে এলেন। দুর্যোধনই সমস্ত আয়োজন করেছেন জেনে শল্যপ্রীত হয়ে তাকে আলিঙ্গন করে বললেন, তোমার কি অভীষ্ট বলো, আমি তা পূর্ণ করব। দুর্যোধন বললেন, আপনার বাক্য সত্য হোক, আপনি আমার সমস্ত সেনার নেতৃত্ব করুন। শল্য বললেন, তাই হবে, আর কি চাও? দুর্যোধন বললেন, আমি কৃতার্থ হয়েছি, আর কিছু চাই না। শল্য বললেন, দুর্যোধন, তুমি এখন নিজ দেশে ফিরে যাও, আমি যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে চাচ্ছি। দুর্যোধন বললেন, মহারাজ, আপনি দেখা করে শীঘ্র আমাদের কাছে আসবেন, আমরা আপনারই অধীন, যে বর দিয়েছেন তা মনে রাখবেন। দুর্যোধনকে আশ্বাস দিয়ে শল্য উপপ্লব্য নগরে যাত্রা করলেন। পাণ্ডবগণের শিবিরে এসে শল্য যুধিষ্ঠিরাদিকে আলিঙ্গন ও কুশল প্রশ্ন করলেন এবং কিছুক্ষণ আলাপের পর দুর্যোধনকে যে বর দিয়েছেন তা জানালেন। যুধিষ্ঠির বললেন, আপনি দুর্যোধনের প্রতি তুষ্ট হয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ভালোই, এখন আমার একটি উপকার করুন। যদি অকর্তব্য মনে করেন, তথাপি আমাদের মঙ্গলের জন্য তা আপনাকে করতে হবে। আপনি যুদ্ধে বাসুদেবের সমান, কর্ণ আর অর্জুনের যখন দ্বৈরথ যুদ্ধ হবে তখন আপনি নিশ্চয়ই কর্ণের সারথি হবেন। আপনি অর্জুনকে রক্ষা করবেন এবং যদি আমার প্রিয় কার্য করতে চান তবে কর্ণের তেজ নষ্ট করবেন। মাতুল অকর্তব্য হলেও এই কর্ম আপনি করবেন। শল্য বললেন, আমি নিশ্চয়ই দুরাত্মা কর্ণের সারথি হব। সে আমাকে কৃষ্ণতুল্য মনে করে। যুদ্ধকালে আমি তাকে এমন প্রতিকূল ও অহিতকর বাক্য বলবো যে তার দর্প তেজ নষ্ট হবে এবং অর্জুন তাকে অনায়াসে বধ করতে পারবেন। বৎস, তুমি যা বলেছ তা আমি করব এবং তোমার প্রিয় কার্য আর যা পারব তাও করব। যুধিষ্ঠির, তুমি ও কৃষ্ণা দূত সভায় যে দুঃখ পেয়েছ, সুতপুত্র কর্ণের কাছে যে নিষ্ঠুর বাক্য শুনেছ, জটাসুর ও কীচকের কাছে দ্রৌপদী যে ক্লেশ পেয়েছেন, সেই সমস্ত ফল পরিণামে সুখজনক হবে। মহাত্মা ও দেবতারাও দুঃখ ভোগ করেন, কারণ দৈবই প্রবল। দেবরাজ ইন্দ্র তাঁর ভার্যার সঙ্গে মহৎ দুঃখ ভোগ করেছিলেন। পৃষ্ঠা 307। 4. ত্রিশিরা, বৃত্র, ইন্দ্র, নহুষ ও অগস্ত্য। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, মহারাজ, ইন্দ্র তার ভার্যা কি প্রকারে দুঃখ ভোগ করেছিলেন? শল্য এই উপাখ্যান বললেন। ত্বষ্টা নামে এক প্রজাপতি ছিলেন, তয় বয় মূর্ধন্য 6টায় আকার। তিনি ইন্দ্রের প্রতি বিদ্বেষযুক্ত হয়ে ত্রিশিরা নামক এক পুত্রের জন্ম দিলেন। ত্রিশিরা 3 মুখ, সূর্য, চন্দ্র, অগ্নির ন্যায়। তিনি এক মুখে বেদাধ্যায়ন, আর এক মুখে সুরাপান এবং তৃতীয় মুখে যেন সর্বদিক গ্রাস করে নিরীক্ষণ করতেন। ইন্দ্রত্ব লাভের জন্য ত্রিশিরা কঠোর তপস্যায় ব্রত হলেন। তার তপভঙ্গের জন্য ইন্দ্র বহু অপ্সরা পাঠালেন, কিন্তু ত্রিশিরা বিচলিত হলেন না। তখন তাকে মারবার জন্য ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন। ত্রিশিরা নিহত হলেন, কিন্তু তার মস্তক জীবিতের ন্যায় রইল। ইন্দ্র ভীত হয়ে একজন বর্ধকী বা ছুতরকে বললেন, তুমি কুঠার দিয়ে এর মস্তক ছেদন করো। বর্ধকী বললে, এর স্কন্ধ অতি বৃহৎ, আমার কুঠারে কাটা যাবে না, এমন বিগর্হিত কর্ম আমি পারব না। কে আপনি? এই ঋষিপুত্রকে হত্যা করে আপনার ব্রহ্মহত্যার ভয় হচ্ছে না? ইন্দ্র বললেন, আমি দেবরাজ, এই মহাবল পুরুষ আমার শত্রু, সেজন্য বজ্রাঘাত একে বধ করেছি, পরে আমি কঠোর প্রায়শ্চিত্ত করব। বর্ধকী, তুমি শীঘ্রই শিরচ্ছেদ করো, আমি তোমার প্রতি অনুগ্রহ করব। লোকে যখন যজ্ঞ করবে তখন নিহত পশুর মুণ্ড তোমাকে দেবে। বর্ধকী সম্মত হয়ে ত্রিশিরা 3 মুণ্ড কেটে ফেললে। প্রথম মুণ্ডের মুখ থেকে চাতক পক্ষীর দল, দ্বিতীয় মুখ থেকে চটক ও সেন এবং তৃতীয় মুখ থেকে তিত্তির পক্ষীর দল নির্গত হল। ইন্দ্র হৃষ্ট হয়ে স্বগৃহে চলে গেলেন। পুত্রের নিধন সংবাদ পেয়ে ত্বষ্টা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ইন্দ্রের বিনাশের নিমিত্ত অগ্নিতে আহুতি দিয়ে বৃত্রাসুরকে সৃষ্টি করলেন। ত্বষ্টার আজ্ঞায় বৃত্র স্বর্গে গিয়ে ইন্দ্রকে গ্রাস করলেন। দেবতারা উদ্বিগ্ন হয়ে জৃম্ভিকা হাই সৃষ্টি করলেন। তার প্রভাবে বৃত্র মুখব্যাদান করলেন। ইন্দ্র দেহ সংকুচিত করে বেরিয়ে এলেন। তারপর ইন্দ্র বৃত্রের সঙ্গে বহুকাল যুদ্ধ করলেন, কিন্তু তাকে দমন করতে না পেরে বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু বললেন, দেবতা, ঋষি ও গন্ধর্বদের নিয়ে তুমি বৃত্রের কাছে যাও, তার সঙ্গে সন্ধি করো। এই উপায়েই তুমি জয়লাভ করবে। আমি অদৃশ্যভাবে তোমার সঙ্গে অধিষ্ঠান করব। ঋষিরা বৃত্রের কাছে গিয়ে বললেন, তুমি দুর্জয় বীর,
তোমার তেজে জগৎ ব্যক্ত হয়ে আছে। পৃষ্ঠা 308। কিন্তু তুমি ইন্দ্রকে জয় করতে পারোনি। দীর্ঘকাল যুদ্ধের ফলে দেবাসুর মানুষ সকলেই পীড়িত হয়েছে। অতএব ইন্দ্রের সহিত সখ্য করো, তাকে তুমি সুখ ও অক্ষয় স্বর্গলোক লাভ করবে। বৃত্ত বললেন, আপনারা যদি এই ব্যবস্থা করেন যে শুষ্ক বা আর্দ্র বস্তুর দ্বারা, প্রস্তর বা কাষ্ঠ বা অস্ত্রশস্ত্রের দ্বারা দিবসে বা রাত্রিতে আমি ইন্দ্রাদি দেবতার বদ্ধ হব না, তবেই আমি সন্ধি করতে পারি। ঋষিরা বললেন, তাই হবে। বৃত্তের সঙ্গে সন্ধি করে ইন্দ্র চলে গেলেন। একদিন ইন্দ্র সমুদ্রের তীরে বৃত্রাসুরকে দেখতে পেলেন। ইন্দ্র ভাবলেন, এখন সন্ধ্যাকাল, দিনও নয় রাত্রিও নয়, এই পর্বতাকার সমুদ্রফেন শুষ্কও নয়, আর্দ্রও নয়, অস্ত্রও নয়। এই স্থির করে ইন্দ্র বৃত্তের উপরে বজ্রের সহিত সমুদ্র ফেন নিক্ষেপ করলেন। বিষ্ণু সেই ফেনে প্রবেশ করে বৃত্রকে বধ করলেন। পূর্বে ত্রিশিরাকে বধ করে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ করেছিলেন, এখন আবার মিথ্যাচার করে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হলেন। মহাদেবের ভূতরা ইন্দ্রকে বারবার ব্রহ্ম হত্যাকারী বলে লজ্জা দিতে লাগলো। অবশেষে ইন্দ্র নিজের দুষ্কৃতির জন্য অচেতন প্রায় হয়ে জলমধ্যে প্রচ্ছন্ন হয়ে বাস করতে লাগলেন। ইন্দ্রের অন্তর্ধানে পৃথিবী বিধ্বস্ত, কানন শুষ্ক এবং নদীর স্রোত রুদ্ধ হল, জলাশয় শুকিয়ে গেল, অনাবৃষ্টি অরাজকতার ফলে সকল প্রাণী সংক্ষুব্ধ হল। দেবতা ও মহর্ষিরা ত্রস্ত হয়ে ভাবতে লাগলেন, কে আমাদের রাজা হবেন, কিন্তু কোনো দেবতা দেবরাজের পদ নিতে চাইলেন না। অবশেষে দেবগণ ও মহর্ষিগণ তেজস্বী যশস্বী ধার্মিক নহুষকে বললেন, তুমি দেবরাজ হও। নহুষ বললেন, আমি দুর্বল, ইন্দ্রের তুল্য নই। দেবতা ও ঋষিরা বললেন, তুমি আমাদের তপপ্রভাবে বলশালী হয়ে স্বর্গরাজ্য পালন করো। নহুষ অভিষিক্ত হয়ে ধর্মানুসারে সর্বলোকের আধিপত্য করতে লাগলেন। তিনি প্রথমে ধার্মিক ছিলেন, কিন্তু পরে কামপরায়ণ ও বিলাসী হয়ে পড়লেন। একদিন তিনি শচীকে দেখে সভাসদগণকে বললেন, ইন্দ্র মহিষী আমার সেবা করেন না কেন? উনি সত্বর আমার গৃহে আসুন। শচী উদ্বিগ্ন হয়ে বৃহস্পতির কাছে গিয়ে বললেন, আমাকে রক্ষা করুন। বৃহস্পতি তাকে অবলম্বন করে বললেন, ভয় পেও না, শীঘ্রই তুমি ইন্দ্রের সঙ্গে মিলিত হবে। শচী বৃহস্পতির শরণ নিয়েছেন জেনে নহুষ ক্রুদ্ধ হলেন। দেবগণ ও ঋষিগণ তাকে বললেন, তুমি ক্রোধ সংবরণ করো, পরস্ত্রী সংসর্গের পাপ থেকে নিবৃত্ত হও, তুমি দেবরাজ, ধর্মানুসারে প্রজা পালন করো। নহুষ বললেন, ইন্দ্র যখন গৌতম পত্নী অহল্যাকে ধর্ষণ করেছিলেন এবং আরো অনেক ধর্মবিরুদ্ধ নৃশংস সঠতাময় কার্য করেছিলেন, তখন আপনারা বারণ করেননি কেন? পৃষ্ঠা 309। শচী আমার সেবা করুন, তাতে তাঁর ও আপনাদের মঙ্গল হবে। দেবতারা বৃহস্পতির কাছে গিয়ে বললেন, আপনি ইন্দ্রাণীকে নহুষের হস্তে সমর্পণ করুন। তিনি ইন্দ্র অপেক্ষা শ্রেষ্ঠ, বরবর্ণিনী শচী, তাকেই এখন পতিত্বে বরণ করুন। শচী কাতর হয়ে কাঁদতে লাগলেন। বৃহস্পতি বললেন, ইন্দ্রাণী, আমি শরণাগতকে ত্যাগ করি না, তুমি নিশ্চিন্তে থাকো। দেবগণ, তোমরা চলে যাও। দেবতারা বললেন, কি করলে সকলের পক্ষে ভালো হয় আপনি বলুন। বৃহস্পতি বললেন, ইন্দ্রাণী নহুষের কাছে কিছুকাল অবকাশ প্রার্থনা করুন, তাতে সকলের শুভ হবে। কালক্রমে বহু বিঘ্ন ঘটে। নহুষ বলশালী ও দর্পিত হলেও কালই তাকে কালসদনে পাঠাবে। শচী নহুষের কাছে গেলেন এবং কম্পিত দেহে কৃতাঞ্জলি হয়ে বললেন, সুরেশ্বর, আমাকে কিছুকাল অবকাশ দিন। ইন্দ্র কোথায় কি অবস্থায় আছেন আমি জানি না। অনুসন্ধান করে যদি তাঁর সংবাদ না পাই, তবে নিশ্চয়ই আপনার সেবা করব। নহুষ সম্মত হলেন। শচী ও বৃহস্পতির কাছে ফিরে গেলেন। তারপর দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে বললেন, আপনার বীর্যেই বৃত্র নিহত হয়েছে এবং তার ফলে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপে পড়েছেন। এখন তার মুক্তির উপায় করুন। বিষ্ণু বললেন, ইন্দ্র অশ্বমেধ যজ্ঞে আমার পূজা করুন, তাতে তিনি পাপমুক্ত হয়ে দেবরাজত্ব ফিরে পাবেন। দুর্মতি নহুষও বিনষ্ট হবে। দেবগণ ও বৃহস্পতি প্রভৃতি ঋষিগণ ইন্দ্রের কাছে গিয়ে অশ্বমেধ যজ্ঞ করলেন এবং তার ফলে ইন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হলেন। তার পাপ বিভক্ত হয়ে বৃক্ষ, নদী পর্যন্ত ভূমি, স্ত্রী ও প্রাণীগণে সংক্রমিত হল। দেবরাজ পদে নহুষকে দৃঢ় প্রতিষ্ঠিত দেখে ইন্দ্র পুনর্বার আত্মগোপন করে কাল প্রতীক্ষা করতে লাগলেন।
শোকার্তা শচী তখন উপশ্রুতি নাম্নী রাত্রি দেবীর উপাসনা করলেন। উপশ্রুতি মূর্তিমতী হয়ে দর্শন দিলেন এবং শচীকে সঙ্গে নিয়ে সমুদ্র মধ্যে এক মহাদ্বীপে উপস্থিত হলেন। সেই দ্বীপের মধ্যে শতযোজন বিস্তীর্ণ সরোবরে উন্নত বৃন্তের উপর একটি শ্বেতবর্ণ বৃহৎ পদ্ম ছিল। উপশ্রুতির সঙ্গে শচী সেই পদ্মের নাল ভেদ করে ভিতরে গিয়ে দেখলেন মৃণাল সূত্রের মধ্যে ইন্দ্র অতি সূক্ষ্ম রূপে অবস্থান করছেন। শচী তাকে বললেন, প্রভু, তুমি যদি আমাকে রক্ষা না করো তবে নহুষ আমাকে বশে আনবে। তুমি সমূর্তিতে প্রকাশিত হও এবং নিজ বলে পাপিষ্ঠ নহুষকে বধ করে দেবরাজ্য শাসন করো। পৃষ্ঠা 310। ইন্দ্র বললেন, বিক্রম প্রকাশের সময় এখনো আসেনি। নহুষ আমার চেয়ে বলবান, ঋষিরাও হব্য দিয়ে তার শক্তি বাড়িয়েছেন। তুমি নির্জনে নহুষকে এই কথা বলো, জগৎপতি, আপনি ঋষি বাহিত জানে আমার নিকট আসুন, তাহলে আমি সানন্দে আপনার বশীভূত হব। শচী নহুষের কাছে গিয়ে বললেন, দেবরাজ, আপনি যদি আমার একটি ইচ্ছা পূর্ণ করেন তবে আপনার বশগামিনী হব। আপনি এমন বাহনে চলুন যা বিষ্ণু, রুদ্র বা কোনো দেবতা বা রাক্ষসের নেই। আমার ইচ্ছা মহাত্মা ঋষিগণ মিলিত হয়ে আপনার শিবিকা বহন করুন। নহুষ বললেন, বড় বর্ণিনী, তুমি অপূর্ব বাহনের কথা বলেছ, আমি তোমার কথা রাখব। ঐরাবত প্রভৃতি দিব্য হস্তি, হংসযুক্ত বিমান ও দিব্যাশ্ব যোজিত রথ ত্যাগ করে নহুষ মহর্ষিগণকে তার শিবিকা বহনে নিযুক্ত করলেন। তখন বৃহস্পতি অগ্নিকে বললেন, তুমি ইন্দ্রের অন্বেষণ করো। অগ্নি সর্বত্র অন্বেষণ করে বললেন, ইন্দ্রকে কোথাও দেখলাম না, কেবল জল অবশিষ্ট আছে, কিন্তু তাতে প্রবেশ করলে আমি নির্বাপিত হব। অগ্নি স্তুতি করে বৃহস্পতি বললেন, নিঃশঙ্কে জলে প্রবেশ করো, তোমাকে আমি সনাতন ব্রাহ্মমন্ত্রে বর্ধিত করব। অগ্নি সর্বপ্রকার জলে অন্বেষণ করে অবশেষে পদ্মের মৃণাল মধ্যে ইন্দ্রকে দেখতে পেলেন এবং ফিরে এসে বৃহস্পতিকে জানালেন। তখন দেবতা, ঋষি ও গন্ধর্বদের সঙ্গে বৃহস্পতি ইন্দ্রের কাছে গিয়ে স্তব করে বললেন, মহেন্দ্র, তুমি দেবতা মনুষ্যকে রক্ষা করো, বল লাভ করো। স্তুত হয়ে ইন্দ্র ধীরে ধীরে বৃদ্ধি লাভ করলেন। দেবতারা নহুষ বধের উপায় চিন্তা করছিলেন। এমন সময় ভগবান অগস্ত্য ঋষি সেখানে এলেন। তিনি বললেন, পুরন্দর, ভাগ্যক্রমে তুমি শত্রুহীন হয়েছ। নহুষ দেবরাজ্য থেকে ভ্রষ্ট হয়েছেন। দেবর্ষি ও মহর্ষিগণ যখন নহুষকে শিবিকায় বহন করছিলেন তখন একসময় তারা শ্রান্ত হয়ে নহুষকে প্রশ্ন করলেন, বিজয়ী শ্রেষ্ঠ ব্রহ্মা যে গোপ্রক্ষণ যজ্ঞে গোবধ সম্বন্ধে মন্ত্র বলেছেন তা তুমি প্রামাণিক মনে করো কিনা? নহুষ মোহবশে উত্তর দিলেন, না, ও মন্ত্র প্রামাণিক নয়। ঋষিরা বললেন, তুমি অধর্মে নিহত, তাই ধর্ম বোঝো না। প্রাচীন মহর্ষিগণ এই মন্ত্র প্রামাণিক মনে করেন, আমরাও করি। ঋষিদের সঙ্গে বিবাদ করতে করতে নহুষ তার পা দিয়ে আমার মাথা স্পর্শ করলেন। তখন আমি এই শাপ দিলাম, মূঢ়, তুমি ব্রহ্মর্ষিগণের অনুষ্ঠিত কর্মের দোষ দিচ্ছ, চরণ দিয়ে আমার মস্তক স্পর্শ করেছ, ব্রহ্মাতুল্য ঋষিগণকে বাহন করেছ, তুমি ক্ষীণ পুণ্য। টিকা 1, যার পুণ্যজনিত স্বর্গভোগ শেষ হয়েছে। টিকা শেষ। ক্ষীণ পুণ্য হয়ে মহিতলে পতিত হও। পৃষ্ঠা 311। সেখানে তুমি মহাকায় সর্প। টিকা 2। বন পর্ব 37 পরিচ্ছেদ দ্রষ্টব্য। সর্পরূপে 10 সহস্র বৎসর বিচরণ করবে, তারপর তোমার বংশজাত যুধিষ্ঠিরকে দেখলে আবার স্বর্গে আসতে পারবে। শচীপতি দুরাত্মা নহুষ সেই রূপে স্বর্গচ্যুত হয়েছে। এখন তুমি স্বর্গে গিয়ে ত্রিলোক পালন করো। তারপর ইন্দ্র শচীর সঙ্গে মিলিত হয়ে পরমানন্দে দেবরাজ্য পালন করতে লাগলেন। উপাখ্যান শেষ করে শল্য বললেন, যুধিষ্ঠির, ইন্দ্রের ন্যায় তুমিও শত্রুবধ করে রাজ্য লাভ করবে। আমি যে বেদতুল্য ইন্দ্র বিজয় নামক উপাখ্যান বললাম তার জয়াভিলাষী রাজার শোনা উচিত। এই উপাখ্যান পাঠ করলে ইহলোকে পরলোকে আনন্দ লাভ এবং পুত্র দীর্ঘ আয়ু ও সর্বত্র জয়লাভ হয়। যথাবিধি পূজিত হলে শল্য বিদায় নিলেন। যুধিষ্ঠির তাঁকে বললেন, আপনি অবশ্যই কর্ণের সারথি হবেন এবং অর্জুনের প্রশংসা করে কর্ণের তেজ নষ্ট করবেন। শল্য বললেন, তুমি যা বললে তাই করব, আর যা পারব তাও করব। 5. সেনা সংগ্রহ। নানা দেশের রাজারা বিশাল সৈন্যদল নিয়ে পাণ্ডব পক্ষে যোগ দিতে এলেন।
ক্ষুদ্র নদী যেমন সাগরে এসে লীন হয়, সেইরূপ বিভিন্ন দেশের অক্ষৌহিণী সেনা যুধিষ্ঠিরের বাহিনীতে প্রবেশ করে লীন হতে লাগলো। সাত্তত্য বংশীয় মহারথ সাত্তকী, চেদিরাজ ধৃষ্টকেতু, জরাসন্ধপুত্র মগধরাজ জয়ৎসেন, সাগর তটবাসী বহু যোদ্ধা সহ পাণ্ডরাজ কেকয় রাজবংশীয় পঞ্চসহোদর পুত্রগণ সহ পাঞ্চালরাজ দ্রুপদ, পার্বতীয় রাজগণ সহ মৎস্যরাজ বিরাট এবং আরো বহু দেশের রাজারা সসৈন্যে উপস্থিত হলেন। পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সেনা সংগৃহীত হল। দুর্যোধনের পক্ষেও বহু রাজ্য বৃহৎ সেনাদল নিয়ে যোগ দিলেন। কাঞ্চনবর্ণ চীন ও কিরাত সৈন্য সহ ভগদত্ত, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা, মদ্ররাজ শল্য, ভোজ অন্ধক সৈন্যসহ ঋদ্দিক পুত্র কৃতবর্মা, সিন্ধু সৌবীরবাসী জয়দ্রথ প্রভৃতি রাজারা শক ও যবন সৈন্যসহ, কাম্বোজরাজ সুদক্ষিণ, দাক্ষিণাত্য সৈন্যসহ, মাহিষ্মতিরাজ নীল, অবন্তী দেশের 2 রাজা এবং অন্যান্য রাজারা সসৈন্যে উপস্থিত হলেন। দুর্যোধনের পক্ষে 11 অক্ষৌহিণী সেনা সংগৃহীত হল। হস্তিনাপুরে তাদের স্থান হল না। পঞ্চনদ, কুরুজাঙ্গল, রোহিতকারণ্য, মরুপ্রদেশ, অহিচ্ছত্র, কালকুট, গঙ্গাতীর, বারণ, বাটধান, যমুনা তীরস্থ পার্বত্য দেশ সমস্তই কৌরব সৈন্যে ব্যাপৃত হল। পৃষ্ঠা 312। সঞ্জয় যান পর্বাধ্যায় 6। ধ্রুপদ পুরোহিতের দৌত্য। ধ্রুপদের পুরোহিত হস্তিনাপুরে এলে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর তাঁর সম্বর্ধনা করলেন। কুশল জিজ্ঞাসার পর পুরোহিত বললেন, আপনারা সকলেই সনাতন রাজধর্ম জানেন, তথাপি আমার বক্তব্যের অঙ্গরূপে কিছু বলবো। ধৃতরাষ্ট্র, পাণ্ডু একজনেরই পুত্র, পৈতৃক ধনে তাঁদের সমান অধিকার। ধৃতরাষ্ট্রের পুত্রগণ তাঁদের পৈতৃক ধন পেলেন, কিন্তু পাণ্ডু পুত্রগণ পেলেন না কেন? আপনারা জানেন দুর্যোধন তা অধিকার করে রেখেছেন। তিনি পাণ্ডবগণকে জমালয়ে পাঠাবার অনেক চেষ্টা করেছেন এবং শকুনির সাহায্যে তাঁদের রাজ্য হরণ করেছেন। এই ধৃতরাষ্ট্র পুত্রের কর্ম অনুমোদন করে পাণ্ডবগণকে 13 বৎসর নির্বাসনে পাঠিয়েছিলেন। দূতসভায়, বনবাসে এবং বিরাটনগরে পাণ্ডবগণ ভার্যাসহ বহু ক্লেশ পেয়েছেন। এই সকল নির্যাতন ভুলে গিয়ে তাঁরা কৌরবগণের সঙ্গে সন্ধি করতে ইচ্ছা করেন। এখানে যে সুহৃদবর্গ রয়েছেন তাঁরা পাণ্ডবদের ও দুর্যোধনের আচরণ বিচার করে ধৃতরাষ্ট্রকে অনুরোধ করুন। পাণ্ডবরা বিবাদ করতে চান না, লোকক্ষয় না করেই নিজেদের প্রাপ্য চান। দুর্যোধন যে ভরসায় যুদ্ধ করতে চান তা মিথ্যা, কারণ পাণ্ডবরাই অধিকৃত বলশালী। তাদের 7 অক্ষৌহিণী সেনা প্রস্তুত আছে। তার উপর সাত্তকী, ভীমসেন আর নকুল সহদেব সহস্র অক্ষৌহিণী সমান। আপনাদের পক্ষে যেমন 11 অক্ষৌহিণী আছে, অপর পক্ষে তেমন অর্জুন আছেন। অর্জুন ও বাসুদেব সমস্ত সেনারই অধিক। সেনার বহুলতা, অর্জুনের বিক্রম এবং কৃষ্ণের বুদ্ধিমত্তা জেনে কোন লোক পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে পারে? অতএব আপনারা কালক্ষেপ করবেন না, ধর্ম ও নিয়ম অনুসারে যা পাণ্ডবগণের প্রাপ্য তা দিন। পৃষ্ঠা 313। পুরোহিতের কথা শুনে ভীষ্ম বললেন, ভাগ্যক্রমে পাণ্ডবগণ ও কৃষ্ণ কুশলে আছেন এবং ধর্মপথে থেকে সন্ধি কামনা করছেন। আপনি যা বলেছেন সবই সত্য, তবে আপনি ব্রাহ্মণ, সেজন্য আপনার বাক্য অতিরিক্ত তীক্ষ্ণ। পাণ্ডবদের বহু কষ্ট দেওয়া হয়েছে এবং ধর্মানুসারে তাঁরা পিতৃধনের অধিকারী, এ বিষয়ে কোনো সংশয় নেই। অর্জুন অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত, মহারথ, স্বয়ং ইন্দ্র যুদ্ধে তাঁর সমকক্ষ নন। কর্ণ ক্রুদ্ধ হয়ে বাধা দিয়ে দ্রুপদের পুরোহিতকে বললেন, ব্রাহ্মণ, যা হয়ে গেছে তা সকলেই জানে, বারবার সে কথা বলে লাভ কি? দুর্যোধনের জন্যই শকুনি দূতক্রীড়ায় যুধিষ্ঠিরকে জয় করেছিলেন এবং যুধিষ্ঠির পণ রক্ষার জন্য বনে গিয়েছিলেন। প্রতিজ্ঞানুযায়ী সময়ের মধ্যে টিকা 1। কর্ণ বলতে চান যে অজ্ঞাতবাসের কাল উত্তীর্ণ হবার আগেই পাণ্ডবরা আত্মপ্রকাশ করেছেন, সেজন্য তাদের আবার 12 বৎসর বনবাসে থাকতে হবে। টিকা শেষ। তিনি মূর্খের ন্যায় রাজ্য চাইতে পারেন না। দুর্যোধন ধর্মানুসারে শত্রুকে সমস্ত পৃথিবী দান করতে পারেন, কিন্তু ভয় পেয়ে পাদপরিমিত ভূমিও দেবেন না। পাণ্ডবরা যদি পৈতৃক রাজ্য চান, তবে অবশিষ্টকাল বনবাসে কাটিয়ে প্রতিজ্ঞা রক্ষা করুন। তারপর নির্ভয় দুর্যোধনের ক্রোড়ে আশ্রয় নিন। ভীষ্ম বললেন, রাধেয় অহংকার করে লাভ কি? অর্জুন একাকী 6 জন রথীকে জয়
টিকা 2 গোহরণকালে। টিকা শেষ। জয় করেছিলেন তা স্মরণ করো। এই ব্রাহ্মণ যা বললেন তা যদি আমরা না করি তবে অর্জুন কর্তৃক নিহত হয়ে আমরা রণভূমিতে ধূলি ভক্ষণ করব। কর্ণকে ভৎসনা করে ধৃতরাষ্ট্র বললেন, শান্তনুপুত্র ভীষ্ম যা বলেছেন তা সকলের পক্ষে হিতকর। ব্রাহ্মণ, আমি চিন্তা করে পাণ্ডবগণের নিকট সঞ্জয়কে পাঠাবো, আপনি আজই অবিলম্বে ফিরে যান। তারপর ধৃতরাষ্ট্র দ্রুপদ পুরোহিতকে সসম্মানে বিদায় দিলেন। 7 সঞ্জয়ের দৌত্য। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, তুমি উপপ্লব্য নগরে গিয়ে পাণ্ডবগণের সংবাদ নেবে এবং অজাতশত্রু যুধিষ্ঠিরকে অভিনন্দন করে বলবে, ভাগ্যক্রমে তুমি বনবাস থেকে জনপদে ফিরে এসেছ। পৃষ্ঠা 314। সঞ্জয়, আমি পাণ্ডবদের সূক্ষ্ম দোষও দেখতে পাই না। ক্রূর ও স্বভাব মন্দবুদ্ধি দুর্যোধন এবং ততোধিক ক্ষুদ্রমতি কর্ণভিন্ন এখানে এমন কেউ নেই যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষযুক্ত। ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং কৃষ্ণ সাত্যকী যার অনুগত, সেই যুধিষ্ঠিরকে যুদ্ধের পূর্বেই তাঁর রাজ্য ফিরিয়ে দেওয়া ভালো। গুপ্তচরদের কাছে কৃষ্ণের যে পরাক্রমের কথা শুনেছি তা মনে করে আমি শান্তি পাচ্ছি না। অর্জুন ও কৃষ্ণ মিলিত হয়ে এক রথে আসবেন শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে। যুধিষ্ঠির মহাতপা ও ব্রহ্মচর্যশালী, তাঁর ক্রোধকে আমি যত ভয় করি অর্জুন, কৃষ্ণ প্রভৃতিকেও তত করি না। সঞ্জয়, তুমি রথারোহণে পাঞ্চাল রাজ্যের সেনানিবেশে যাও এবং যুধিষ্ঠির যাতে প্রীত হন এমন কথা বলো। সকলের মঙ্গল জিজ্ঞাসা করে তাঁকে জানিয়ে যে আমি শান্তি চাই। বিপক্ষকে যা বলা উচিত, যা ভরতবংশের হিতকর এবং যাতে যুদ্ধের প্ররোচনা না হয় এমন কথাই তুমি বলবে। সুতবংশীয় গবলগণ পুত্র সঞ্জয় উপপ্লব্য নগরে এসে যুধিষ্ঠিরকে অভিবাদন করলেন। উভয় পক্ষের কুশল জিজ্ঞাসার পর যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, দীর্ঘকাল পরে কুরুবৃদ্ধ ধৃতরাষ্ট্রের কুশল শুনে এবং তোমাকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ ধৃতরাষ্ট্রকেই দেখছি। তারপর যুধিষ্ঠির সকলেরই সংবাদ নিলেন, যথা ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রগণ, রাজপুরস্থ জননীগণ, পুত্র ও পুত্রবধূগণ, ভগিনী, ভাগিনী ও দৌহিত্রগণ, দাসীগণ প্রভৃতি। সকলের কুশল সংবাদ দিয়ে সঞ্জয় বললেন, মহারাজ, দুর্যোধনের কাছে সাধু প্রকৃতির বৃদ্ধগণ আছেন, আবার পাপাত্মারাও আছে। আপনারা দুর্যোধনের কোনো অপকার করেননি, তথাপি তিনি আপনাদের প্রতি বিদ্বেষযুক্ত হয়েছেন। স্থবির ধৃতরাষ্ট্র যুদ্ধের অনুমোদন করেন না, তিনি মনস্তাপ ভোগ করছেন। সকল পাতক অপেক্ষা মিত্রদ্রোহ গুরুতর, একথা ব্রাহ্মণদের কাছে শুনেছেন। অজাতশত্রু, আপনি নিজের বুদ্ধি বলে শান্তির উপায় স্থির করুন। আপনারা সকলেই ইন্দ্রতুল্য, কষ্টে পড়লেও আপনারা ভোগের জন্য ধর্মত্যাগ করবেন না। যুধিষ্ঠির বললেন, এখানে সকলেই উপস্থিত আছেন, ধৃতরাষ্ট্র যা বলেছেন তাই বলো। সঞ্জয় বললেন, পঞ্চপাণ্ডব, বাসুদেব, সাত্যকী, চেকিতান। টিকা 1 যাদব যোদ্ধা বিশেষ। টিকা শেষ। চেকিতান, বিরাট, পাঞ্চালরাজ ও ধৃষ্টদ্যুম্নকে সম্বোধন করে আমি বলছি, রাজা ধৃতরাষ্ট্র শান্তি প্রশংসা করে আমাকে এখানে পাঠিয়েছেন। তার বাক্য আপনাদের রুচিকর হোক, শান্তি স্থাপিত হোক। পৃষ্ঠা 315। মহাবলশালী পাণ্ডবগণ, হীন কর্ম করা আপনাদের উচিত নয়। শুক্ল বস্ত্রে অঞ্জন বিন্দু নয়, সেই পাপ যেন আপনাদের স্পর্শ না করে। কৌরবগণকে যদি যুদ্ধে বিনষ্ট করেন তবে জ্ঞাতিবধের ফলে আপনাদের জীবন মৃত্যুতুল্য হবে। কৃষ্ণ, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন ও চেকিতান যাদের সহায়, কে তাদের জয় করতে পারে? আবার দ্রোণ, ভীষ্ম, অশ্বত্থামা, কৃপ, কর্ণ, শল্য প্রভৃতি যাদের পক্ষে আছেন, সেই কৌরবগণকেই বা কে জয় করতে পারে? জয় বা পরাজয়ে আমি কোনো মঙ্গলই দেখছি না। আমি বিনীত হয়ে কৃষ্ণ ও বৃদ্ধ পাঞ্চাল রাজের নিকট প্রণত হচ্ছি। সকলের মঙ্গলের জন্য আমি সন্ধি প্রার্থনা করছি। ভীষ্ম, ধৃতরাষ্ট্র এই চান যে আপনারা শান্তি স্থাপন করুন। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, আমি যুদ্ধ করতে ইচ্ছুক এমন কথা তোমাকে বলিনি, তবে ভীত হচ্ছ কেন? যুদ্ধ অপেক্ষা অযুদ্ধ ভালো। যদি দারুণ কর্ম না করে অভীষ্ট বিস্ময় পাওয়া যায় তবে কোন মূর্খ যুদ্ধ করতে চায়? বিনা যুদ্ধে অল্প পেলেও লোকে যথেষ্ট মনে করে। প্রদীপ্ত অগ্নি যেমন ঘৃত পেয়ে তৃপ্ত হয় না,
মানুষও সেইরূপ কাম্য বস্তু পেয়ে তৃপ্ত হয় না। দেখো, ধৃতরাষ্ট্র ও তাঁর পুত্রগণ বিপুল ভোগ্য বিষয় পেয়েও তৃপ্ত হননি। ধৃতরাষ্ট্র সংকটে পড়ে পরের উপর নির্ভর করছেন এবং এতে তার মঙ্গল হবে না। তিনি বহু ঐশ্বর্যের অধিপতি, এখন দুর্বুদ্ধি, ক্রূর স্বভাব, কুমন্ত্রী বেষ্টিত পুত্রের জন্য বিলাপ করছেন কেন? দুর্যোধনের স্বভাব জেনেও তিনি বিশ্বস্ত বিদুরের উপদেশ অগ্রাহ্য করে অধর্মের পথে চলেছেন। দুঃশাসন, শকুনি আর কর্ণ এরাই এখন লোভী দুর্যোধনের মন্ত্রী। আমরা বনবাসে গেলে ধৃতরাষ্ট্র তার পুত্ররা মনে করলেন সমগ্র রাজ্যই তাদের হস্তগত হয়েছে, এখন তারা নিষ্কণ্টক হয়ে তা ভোগ করতে চান। এমন অবস্থায় শান্তি অসম্ভব। ভীম, অর্জুন, নকুল ও সহদেব জীবিত থাকতে ইন্দ্রও আমাদের ঐশ্বর্য হরণ করতে পারেন না। আমরা কত কষ্ট পেয়েছি তা তুমি জানো। তোমার অনুরোধে সমস্তই ক্ষমা করতে প্রস্তুত আছি। কৌরবদের সঙ্গে পূর্বে আমাদের যে সম্বন্ধ ছিল তাও অব্যাহত থাকবে। তোমার কথা অনুসারে শান্তিও স্থাপিত হবে, কিন্তু দুর্যোধন আমাদের রাজ্য ফিরিয়ে দিন। ইন্দ্রপ্রস্থ রাজ্য আবার আমার হোক। সঞ্জয় বললেন, অজাতশত্রু, কৌরবগণ যদি আপনার রাজ্যের ভাগ না দেন তবে অন্ধক ও বৃষ্ণিদের রাজ্যে টিকা এক, যাদবগণের দেশে টিকা শেষ। আপনাদের ভিক্ষা করাও শ্রেয়, কিন্তু যুদ্ধ করে রাজ্য লাভ উচিত হবে না। পৃষ্ঠা 316। মানুষের জীবন অল্পকাল স্থায়ী, দুঃখময় ও অস্থির। যুদ্ধ করা আপনার যশের অনুরূপ নয়, অতএব আপনি পাপজনক যুদ্ধ থেকে নিবৃত্ত হন। জনার্দন, সাত্যকী ও দ্রুপদ প্রভৃতি রাজারা চিরকালই আপনার অনুগত। এদের সাহায্যে পূর্বেই আপনি যুদ্ধ করে দুর্যোধনের দর্প চূর্ণ করতে পারতেন, কিন্তু বহু বৎসর বনে বাস করে বিপক্ষের শক্তি বাড়িয়ে এবং সপক্ষে শক্তি ক্ষয় করে এখন যুদ্ধ করতে চাচ্ছেন কেন? আপনার পক্ষে ক্ষমাই ভালো, ভোগের ইচ্ছা ভালো নয়। ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতিকে বধ করে রাজ্য পেয়ে আপনার কি সুখ হবে? যদি আপনার অমাত্যবর্গই আপনাকে যুদ্ধে উৎসাহিত করেন, তবে তাদের হাতে সর্বস্ব দিয়ে আপনি সরে যান, স্বর্গের পথ থেকে ভ্রষ্ট হবেন না। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, আমি ধর্ম করছি কি অধর্ম করছি তা জেনে আমার নিন্দা করো। আপৎকালে ধর্মের পরিবর্তন হয়। বিদ্বান লোক বুদ্ধি বলে কর্তব্য নির্ণয় করেন, কিন্তু বিপন্ন না হলে পরধর্ম আশ্রয় করা নিন্দনীয়। যদি আমরা তা করে থাকি তবে আমাদের দোষ দিও। আমি পিতৃ পিতামহের পথেই চলি। যদি সামনীতি অর্জন করি, সন্ধিতে অসম্মত হই, তবে আমি নিন্দনীয় হব। যুদ্ধের উদ্যোগ করে যদি ক্ষত্রিয় স্বধর্ম পালন না করি বা যুদ্ধে বিরত হই, তাহলেও আমার দোষ হবে। মহাযশা বাসুদেব উভয় পক্ষে শুভার্থী, ইনিই বলুন আমাদের কর্তব্য কি? কৃষ্ণ বললেন, আমি দুই পক্ষেরই হিতাকাঙ্ক্ষী এবং শান্তি ভিন্ন আর কিছুর উপদেশ দিতে চাই না। যুধিষ্ঠির তার শান্তিপ্রিয়তা দেখিয়েছেন, কিন্তু ধৃতরাষ্ট্র আর তার পুত্রেরা লোভী, অতএব কলহের বৃদ্ধি হবেই। যুধিষ্ঠির ক্ষত্রধর্ম অনুসারে নিজের রাজ্য উদ্ধারের জন্য উৎসাহী হয়েছেন, এতে তার ধর্মলোপ হবে কেন? পাণ্ডবরা যদি এমন কোনো উপায় জানতেন যাতে কৌরবদের বধ না করে রাজ্য লাভ করা যায়, তবে এরা ভীমসেনকে দমন করেও সেই উপায় অবলম্বন করতেন। পৈতৃক ক্ষত্রধর্ম অনুসারে যুদ্ধ করতে গিয়ে যদি ভাগ্যদোষে এদের মৃত্যু হয়, তাও প্রশংসনীয় হবে। সঞ্জয়, তুমি বলো, ক্ষত্রিয় রাজাদের পক্ষে যুদ্ধ করা ধর্মসম্মত কিনা? দস্যুবধ করলে পুণ্য হয়। অধর্মজ্ঞ কৌরবগণ দস্যুবৃত্তি অবলম্বন করেছেন। লোক দৃষ্টির অগোচরে বা প্রকাশ্যভাবে সবলে যে পরের ধন হরণ করে সে চোর। দুর্যোধনের সঙ্গে চোরের কি পার্থক্য আছে? পাণ্ডবগণের প্রিয়া ভার্যা দ্রৌপদীকে যখন দূতসভায় আনা হয়েছিল, তখন ভীষ্মাদি কিছুই বলেননি, ধৃতরাষ্ট্র বারণ করেননি। দুঃশাসন যখন দ্রৌপদীকে শ্বশুরদের সমক্ষে টেনে নিয়ে এলো, তখন বিদুর ভিন্ন কেউ তার রক্ষক ছিলেন না। সমবেত রাজারা কোনো প্রতিবাদ করতে পারলেন না। পৃষ্ঠা 317। সঞ্জয়, দূত সভায় যা ঘটেছিল তা ভুলে গিয়ে তুমি এখন পাণ্ডবদের উপদেশ দিচ্ছ। পাণ্ডবদের অনিষ্ট না করে যদি আমি শান্তি স্থাপন করতে পারি, তবে আমার পক্ষে তা পূর্ণ কর্ম হবে। আমি নীতিশাস্ত্র অনুসারে ধর্মসম্মত অহিংস উপদেশ দেব, কিন্তু কৌরবগণ কি তা বিবেচনা করবেন? তারা কি আমার সম্মান রক্ষা করবেন?
পাণ্ডবগণ শান্তিকামী, যুদ্ধ করতেও সমর্থ, এই বুঝে তুমি ধৃতরাষ্ট্রকে আমাদের মতো যথাযথ জানিও। সঞ্জয় বললেন, মহারাজ, আমাকে এখন গমনের অনুমতি দিন। আমি আবেগবশে কিছু অন্যায় বলিনি তো? জনার্দন, ভীমার্জুন, নকুল, সহদেব, সাত্যকী, চেকিতান সকলকেই অভিবাদন করে আমি বিদায় চাচ্ছি। আপনারা সুখে থাকুন, আমাকে প্রসন্ন নয়নে দেখুন। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, তুমি প্রিয়ভাষীর বিশ্বস্ত দূত, কটুবাক্যেও ক্রুদ্ধ হও না। কৌরব ও পাণ্ডব উভয় পক্ষই তোমাকে মধ্যস্থ মনে করেন। পূর্বে তুমি ধনঞ্জয়ের অভিন্ন হৃদয় সখা ছিলে, তুমি এখন যেতে পারো। হস্তিনাপুরের বেদাধ্যায়ী ব্রাহ্মণ ও পুরোহিতগণকে, দ্রোণাচার্য, কৃপাচার্যকে এবং বৃদ্ধ অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে আমার অভিবাদন জানিও। গন্ধর্বতুল্য প্রিয়দর্শন, অস্ত্রবিশারদ অশ্বত্থামা, মূর্খ শর দুর্যোধন, তার তুল্যই মূর্খ দুষ্ট স্বভাব দুঃশাসন, যুদ্ধ বিমুখ ধার্মিক বৈশ্যাপুত্র যুযুৎসু, মহাধনুর্ধর ভূরিশ্রবা ও শল্য, অদ্বিতীয় অক্ষপটু মিথ্যাবুদ্ধি গান্ধাররাজ শকুনি, যিনি পাণ্ডবদের জয় করতে চান এবং দুর্যোধনাদিকে মুগ্ধ করে রেখেছেন, সেই কর্ণ, অগাধ বুদ্ধি দীর্ঘদর্শী বিদুর, যিনি আমাদের পিতামাতার তুল্য মাননীয় শুভার্থী উপদেষ্টা, এবং যারা বৃদ্ধা রাজভার্যা বা আমাদের পুত্রবধূ স্থানীয়া, তাদের সকলকে কুশল জিজ্ঞাসা করো। তুমি অন্তঃপুরে গিয়ে কল্যাণিয়া কুমারীগণকে আলিঙ্গন করে জানিও যে আমি আশীর্বাদ করছি তারা অনুকূল প্রতিলাভ করুক। বেশ্যা, দাসদাসী, খঞ্জ, কুব্জদের এবং অন্ধ বধির শিল্পীদের অনাময় জিজ্ঞাসা করো। যে সকল ব্রাহ্মণ আমার নিকট বৃত্তি পেতেন তাদের জন্য দুর্যোধনকে বলো। ভীষ্মের চরণে আমার প্রণাম জানিয়ে বলো, পিতামহ, যাতে আপনার সকল পৌত্র প্রীতিযুক্ত হয়ে জীবিত থাকে সেই চেষ্টা করুন। দুর্যোধনকে বলো, নরশ্রেষ্ঠ, পরদ্রব্যে লোভ করো না, আমরা শান্তি চাই। তুমি রাজ্যের একটি প্রদেশ আমাদের দাও, অথবা আমাদের 5 ভ্রাতাকে 5টি গ্রাম দাও, কুশস্থল, বৃকস্থল, মাকন্দি, বারণাবত এবং আরেকটি, তাহলেই বিবাদের অবসান হবে। পৃষ্ঠা 318। সঞ্জয়, আমি সন্ধি বা যুদ্ধ উভয়ের জন্য প্রস্তুত, মৃদু বা দারুণ দুই কার্যেই সমর্থ। যুধিষ্ঠিরের নিকট বিদায় নিয়ে সঞ্জয় সত্বর ধৃতরাষ্ট্রের কাছে ফিরে এসে বললেন, বরশ্রেষ্ঠ, আপনি পুত্রের বশবর্তী হয়ে পাণ্ডবদের রাজ্য ভোগ করতে চাচ্ছেন। এতে আপনার পৃথিবীব্যাপী অখ্যাতি হয়েছে। আপনার দোষেই কুরু পাণ্ডবদের বিরোধ ঘটেছে। যদি যুধিষ্ঠিরকে তার রাজ্য ফিরিয়ে না দেন, তবে অগ্নি যেমন শুষ্ক তৃণ দগ্ধ করে, সেইরূপ অর্জুন কৌরবগণকে ধ্বংস করবেন। আপনি অবিশ্বস্ত লোকদের মতে চলছেন, বিশ্বস্ত লোকদের বর্জন করেছেন। আপনার এমন শক্তি নেই যে বিশাল রাজ্য রক্ষা করতে পারেন। আমি রথের বেগে শ্রান্ত হয়েছি, আজ্ঞা দিন এখন শয়ন করতে যাই। যুধিষ্ঠির যা বলেছেন কাল প্রভাতে আপনাকে জানাবো। প্রজাগর ও সনৎ সুজাত পর্বাধ্যায়। আর ধৃতরাষ্ট্র সকাশে বিদুর, বিরোচন ও সুধন্যা। সঞ্জয় চলে গেলে ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে আনিয়ে বললেন, পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসে সঞ্জয় আমাকে ভর্ৎসনা করেছে, কাল সে যুধিষ্ঠিরের কথা জানাবে। আমি উৎকণ্ঠায় দগ্ধ হচ্ছি, আমার নিদ্রা আসছে না, মনের শান্তি নেই, সমস্ত ইন্দ্রিয় যেন বিকল হয়েছে। বিদুর, তুমি আমাকে সৎ পরামর্শ দাও। বিদুর বললেন, মহারাজ, যুধিষ্ঠির রাজোচিত লক্ষণযুক্ত এবং ত্রিলোকের অধিপতি হবার যোগ্য। তিনি আপনার আজ্ঞাবহ ছিলেন, সেজন্যই নির্বাসনে গিয়েছিলেন। আপনি ধর্মজ্ঞ কিন্তু অন্ধ, সেজন্য রাজ্য লাভের যোগ্য নন। দুর্যোধন, শকুনি, কর্ণ, দুঃশাসনকে প্রভুত্ব দিয়ে আপনি কি করে শ্রেয় লাভ করতে পারেন? আপনি পাণ্ডবগণকে তাদের পিতৃরাজ্য দান করুন, তাতে আপনি সপুত্র সুখী হবেন, আপনার অখ্যাতি দূর হবে। যতকাল মানুষের কীর্তি ঘোষিত হয় ততকালই সে স্বর্গ ভোগ করে। আপনি পাণ্ডুপুত্রদের সঙ্গে সরল ব্যবহার করুন, তাতে আপনি ইহলোকে কীর্তি এবং মরণান্তে স্বর্গলাভ করবেন। একটি প্রাচীন কথা বলছি, শুনুন। পৃষ্ঠা 319। কেশিনী নামে এক অতুলনীয় রূপবতী কন্যা ছিলেন। তাঁর স্বয়ংবর প্রহ্লাদের পুত্র বিরোচন উপস্থিত হলে কেশিনী তাকে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ শ্রেষ্ঠ না দৈত্য শ্রেষ্ঠ? বিরোচন বললেন, প্রজাপতি কশ্যপের বংশধর দৈত্যরাই শ্রেষ্ঠ, সর্বলোক আমাদেরই অধীন। কেশিনী বললেন, কাল সুধন্যা এখানে আসবেন, তখন তোমাদের দুজনকেই দেখব।
পরদিন সুধন্যা এলে কৌশিনী তাকে পাদ্য আসন দিলেন। বিবেচন বললেন, সুধন্যা আমার এই হিরণময় আসনে বসুন। সুধন্যা বললেন, তোমার আসন আমি স্পর্শ করলাম, কিন্তু তোমার সঙ্গে বসবো না। তোমার পিতা আমার আসনের নিম্নে বসেন। বিরোচন বললেন, স্বর্গ, গো, অশ্ব প্রভৃতি অসুরদের যে বৃত্ত আছে সে সমস্তই আমি পণ রাখছি। যিনি অভিজ্ঞ তিনিই বলবেন আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। সুধন্যা বললেন, স্বর্ণ, গো প্রভৃতি তোমারই থাকুক, জীবন পণ রাখা হোক। দুজনে প্রহ্লাদের কাছে উপস্থিত হলেন। প্রহ্লাদ বললেন, তোমরা পূর্বে কখনো একসঙ্গে চলতে না, এখন কি তোমাদের সখ্য হয়েছে? বিরোচন বললেন, পিতা, সখ্য হয়নি। আমরা জীবনপণ রেখে তর্কের মীমাংসার জন্য আপনার কাছে এসেছি। সুধন্যার সংবর্ধনার জন্য প্রহ্লাদ পাদ্য, জল, মধুপর্ক ও 2 স্থূল শ্বেত বৃষ আনতে বললেন। সুধন্যা বললেন, ওসব থাকুক, আপনি আমার প্রশ্নের যথার্থ উত্তর দিন। ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বিরোচন শ্রেষ্ঠ? প্রহ্লাদ বললেন, সুধন্যার পিতা অঙ্গিরা আমার চেয়ে শ্রেষ্ঠ। সুধন্যার মাতা বিরোচনের মাতার চেয়ে শ্রেষ্ঠ। বিরোচন, তুমি পরাজিত হয়েছে, তোমার প্রাণ এখন সুধন্যার অধীন। সুধন্যা, আমার প্রার্থনায় তুমি বিরোচনকে প্রাণদান করো। সুধন্যা বললেন, দৈত্যরাজ, আপনি ধর্মানুসারে সত্য কথা বলেছেন, পুত্রের প্রাণ রক্ষার জন্য মিথ্যা বলেননি, সেজন্য বিরোচনকে মুক্তি দিলাম। ইনি কুমারী কেশিনীর সমক্ষে আমার পাদ প্রক্ষালন করুন। টিকা 1 মূলে আছে, পাদ প্রক্ষালন কুর্ষাৎ কুমার সান্নিধ্য মম। টিকাকার নীলকণ্ঠ ব্যাখ্যা করেছেন, আমার সন্নিধানে কুমারী কেশিনীর পদ প্রক্ষালন করুন, অর্থাৎ তাকে বিবাহ করুন। বিবাহের পূর্বে বরকন্যা হরিদ্রা দিয়ে পরস্পরকে পাদ প্রক্ষালন করে। টিকা শেষ। উপাখ্যান শেষ করে বিদুর বললেন, মহারাজ, পর রাজ্যের জন্য মিথ্যা বলে আপনি পুত্র অমাত্য সহ বিনষ্ট হবেন না। পাণ্ডবদের সঙ্গে সন্ধি করুন। পাণ্ডবরা যেমন সত্য পালন করেছেন, দুর্যোধনকেও সেইরূপ সত্য রক্ষায় প্রবৃত্ত করুন। তিনি পূর্বে যা পাপ করেছেন আপনি তার অপনয়ন করুন। বিদুর আরো অনেক উপদেশ দিলেন। পৃষ্ঠা 320। ধৃতরাষ্ট্র বললেন, তুমি যা বললে সবই সত্য। পাণ্ডবদের সঙ্গে আমি ন্যায়সঙ্গত ব্যবহার করতে চাই, কিন্তু দুর্যোধন কাছে এলেই আমার বুদ্ধির পরিবর্তন হয়। মানুষের ভাগ্যই প্রবল, পুরুষকার নিরর্থক। বিদুর, তোমার কথা অতি বিচিত্র, যদি আরো কিছু বলবার থাকে তো বলো। বিদুর বললেন, আমি শূদ্রজনিতে জন্মেছি, অধিক কিছু বলতে সাহস করি না। জ্ঞানী শ্রেষ্ঠ সনত সুজাত বা সনত কুমার আপনার সকল সংশয় খণ্ডয় করবেন। বিদুর স্মরণ করলে সনত সুজাত তখনই আবির্ভূত হলেন। তাকে যথাবিধি অর্চনা করে বিদুর বললেন, ভগবান, ধৃতরাষ্ট্র সংশয়াপন্ন হয়েছেন, আপনি এমন উপদেশ দিন যাতে এর সকল দুঃখ দূর হয়। বিদুর ও ধৃতরাষ্ট্রের প্রার্থনায় সনত সুজাত ধর্ম ও মোক্ষ বিষয়ক বহু উপদেশ দিলেন। যান সন্ধি পর্বাধ্যায় 9 কৌরব সভায় বাদানুবাদ। ধৃতরাষ্ট্র সমস্ত রাত্রি বিদুর ও সনত সুজাতের সঙ্গে আলাপে যাপন করলেন। পরদিন তিনি রাজসভায় উপস্থিত হয়ে ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন, কর্ণ প্রভৃতির সঙ্গে মিলিত হলেন। সকলে আসন গ্রহণ করলে সঞ্জয় তাঁর দৌত্যের বৃত্তান্ত সবিস্তারে নিবেদন করলেন। ভীষ্ম বললেন, আমি শুনেছি দেবগণেরও পূর্বতন নরনারায়ণ, ঋষিদ্বয় অর্জুন ও কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছেন। এরা সুরাসুরেরও অজেয়। বৎস দুর্যোধন, ধর্ম অর্থ থেকে তোমার বুদ্ধি চ্যুত হয়েছে। যদি আমার বাক্য গ্রাহ্য না করো তবে বহু লোকের মৃত্যু হবে। কেবল তুমি 3 জনের মতে চলো। নিকৃষ্ট জাতীয় সুতপুত্র কর্ণ, যাকে পরশুরাম অভিশাপ দিয়েছিলেন, সুবলপুত্র শকুনি এবং ক্ষুদ্রাশয় পাপ বুদ্ধি দুঃশাসন। কর্ণ বললেন, পিতামহ, আমি ক্ষত্র ধর্ম পালন করি, ধর্ম থেকে ভ্রষ্ট হইনি। আমার কি দুষ্কর্ম দেখেছেন যে নিন্দা করছেন? আমি সকল পাণ্ডবকে যুদ্ধে বধ করব। যাদের সঙ্গে পূর্বে বিরোধ হয়েছে তাদের সঙ্গে আর সন্ধি হতে পারে না। ভীষ্ম ধৃতরাষ্ট্রকে বললেন, এই দুর্মতি সুতপুত্রের জন্যই তোমার দুরাত্মা পুত্ররা বিপদে পড়বে। বিরাটনগরে যখন এর ভ্রাতা অর্জুনের হস্তে নিহত হয়েছিলেন তখন কর্ণ কি করছিলেন? কৌরবগণকে পরাভূত করে অর্জুন যখন তাদের বস্ত্র হরণ করেছিলেন তখন কর্ণ কি বিদেশে ছিলেন? পৃষ্ঠা 321।
ঘোষযাত্রায় গন্ধর্বরা যখন তোমার পুত্রকে হরণ করেছিল তখন কর্ণ কোথায় ছিলেন? এখন ইনি বৃষের ন্যায় আস্ফালন করছেন। মহামতি দ্রোণ বললেন, মহারাজ, ভীষ্ম যা বলবেন আপনি তাই করুন। গর্বিত লোকের কথা শুনবেন না। যুদ্ধের পূর্বেই পাণ্ডবদের সঙ্গে সন্ধি করা ভালো মনে করি, কারণ অর্জুনের তুল্য ধনুর্ধর ত্রিলোকে নেই। ভীষ্ম দ্রোণের কথায় ধৃতরাষ্ট্র মন দিলেন না, তাদের সঙ্গে কথাও বললেন না, কেবল সঞ্জয়কে প্রশ্ন করতে লাগলেন। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমাদের বহু সৈন্য সমবেত হয়েছে শুনে যুধিষ্ঠির কি বললেন? কারা তার আজ্ঞার অপেক্ষা করছেন? কারা তাকে যুদ্ধ থেকে নিরস্ত হতে বলছেন? সঞ্জয় বললেন, যুধিষ্ঠিরের ভ্রাতারা এবং পাঞ্চাল, কেকেয়, মৎস্যগণ, গোপাল ও মেষপালগণ সকলেই যুধিষ্ঠিরের আজ্ঞাবহ। সঞ্জয় দীর্ঘশ্বাস ত্যাগ করে যেন চিন্তা করতে লাগলেন এবং সহসা মূর্ছিত হলেন। বিদুরের মুখে সঞ্জয়ের অবস্থা শুনে ধৃতরাষ্ট্র বললেন, পাণ্ডবরা একে উদ্বিগ্ন করেছেন। কিছুক্ষণ পরে সুস্থ হয়ে সঞ্জয় বললেন, মহারাজ, যুধিষ্ঠিরের মহাবল ভ্রাতারা মহাতেজা দ্রুপদ, তাঁর পুত্র ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, যিনি পূর্বজন্মে কাশীরাজের কন্যা ছিলেন এবং ভীষ্মের বধ কামনায় তপস্যা করে দ্রুপদের কন্যারূপে জন্মগ্রহণ করে পরে পুরুষ হয়েছেন। টিকা 1। উদ্যোগ পর্ব 27 পরিচ্ছেদে এই ইতিহাস আছে। টিকা শেষ। কেকয় রাজের পঞ্চপুত্র বৃষ্ণিবংশীয় মহাবীর সাত্যকী, কাশীরাজ দ্রৌপদীর পঞ্চপুত্র, কৃষ্ণতুল্য বলবান অভিমন্যু, শিশুপাল পুত্র ধৃষ্টকেতু, তাঁর ভ্রাতা সৌরভ, জরাসন্ধ পুত্র সহদেব ও জয়ৎসেন এবং স্বয়ং বাসুদেব, এরাই যুধিষ্ঠিরের সহায়। ধৃতরাষ্ট্র বললেন, আমি ভীমকে সর্বাপেক্ষা ভয় করি। সে ক্ষমা করে না, শত্রুকে ভোলে না, পরিহাসকালেও হাসে না, বক্রভাবে দৃষ্টিপাত করে। উদ্ধত স্বভাব, বহুবোধী, স্পষ্টভাষী, পিঙ্গলনয়ন ভীম গদাঘাতে আমার পুত্রদের বধ করবে। পাণ্ডবরা জয়ী হবে জেনেও আমি পুত্রদের বারণ করতে পারছি না, কারণ মানুষের ভাগ্যই বলবান। পাণ্ডবগণ যেমন ভীষ্মের পৌত্র এবং দ্রোণকৃপের শিষ্য, আমার পুত্রগণও তেমন। ভীষ্ম, দ্রোণ, কৃপ এই 3 বৃদ্ধ আমার আশ্রয় আছেন। এরা সজ্জন, যা কিছু এদের দান করেছি তা প্রতিদান এরা নিশ্চয়ই করবেন। পৃষ্ঠা 322। এরা আমার পুত্রের পক্ষে থাকবেন এবং যুদ্ধ শেষ পর্যন্ত সৈন্যগণের অগ্রণী হবেন। কিন্তু দ্রোণ ও কর্ণ অর্জুনের বিপক্ষে দাঁড়ালেও জয় সম্বন্ধে আমার সংশয় রয়েছে, কারণ কর্ণ ক্ষমাশীল ও অসতর্ক এবং দ্রোণাচার্য স্থবির ও অর্জুনের গুরু। শুনেছি 3 তেজ একই রকে মিলিত হবে, কৃষ্ণ, অর্জুন ও গান্ডীব ধনু। আমাদের তেমন সারথি নেই, যোদ্ধা নেই, ধনুও নেই। কৌরবগণ যুদ্ধ করা আমি ভালো মনে করি না। আপনারা ভেবে দেখুন, যদি আপনাদের মত হয় তবে আমি শান্তির চেষ্টা করব। সঞ্জয় বললেন, মহারাজ, আপনি ধীর বুদ্ধি, অর্জুনের পরাক্রমও জানেন, তথাপি কেন পুত্রদের বশে চলেন জানি না। দুধসভায় পাণ্ডবদের প্রতিভার পরাজয় শুনে আপনি বালকের ন্যায় হেসেছিলেন। তাদের যে কটুবাক্য বলা হয়েছিল তা আপনি উপেক্ষা করেছিলেন। তারা যখন বনে যান তখনও আপনি বারবার হেসেছিলেন। এখন আপনি অসহায়ের ন্যায় বৃথা বিলাপ করছেন। ভীমার্জুন, যার পক্ষে যুদ্ধ করবেন, তিনিই নিখিলের বসুধার রাজা হবেন। এখন আপনার দুরাত্মা পুত্র ও তার অনুগামীদের সর্ব উপায়ে নিবৃত্ত করুন। দুর্যোধন বললেন, মহারাজ, ভয় পাবেন না। পাণ্ডবরা বনে গেলে কৃষ্ণ, কেকয়গণ, ধৃষ্টকেতু, ধৃষ্টদ্যুম্ন ও বহু রাজা সসৈন্যে ইন্দ্রপ্রস্থের নিকটে এসে আমাদের নিন্দা করেছিলেন। তারা বলেছিলেন, পাণ্ডবদের উচিত কৌরবদের উচ্ছেদ করে পুনর্বার রাজ্য অধিকার করা। গুপ্তচরের মুখে এই সংবাদ পেয়ে আমার ধারণা হয় যে পাণ্ডবরা তাঁদের বনবাসে প্রতিজ্ঞা পালন করবেন না, যুদ্ধে আমাদের পরাস্ত করবেন। সেই সময় আমাদের মিত্র প্রজারা সকলেই ক্রুদ্ধ হয়ে আমাদের ধিক্কার দিচ্ছিল। তখন আমি ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামাকে বললাম, পিতা আমার জন্য দুঃখ ভোগ করছেন, অতএব সন্ধি করাই ভালো। তাতে ভীষ্ম দ্রোণাদি আমাকে আশ্বাস দিলেন, ভয় পেও না, যুদ্ধে কেউ আমাদের জয় করতে পারবে না। মহারাজ, অমিত তেজা ভীষ্ম দ্রোণাদির তখন এই দৃঢ় ধারণা ছিল, এখন পাণ্ডবগণ পূর্বাপেক্ষা বলহীন হয়েছে, সমস্ত পৃথিবী আমাদের বশে এসেছে। যে রাজাদা আমাদের পক্ষে যোগ দিয়েছেন তারা সুখে দুঃখে আমাদেরই অংশভাগী হবেন। অতএব আপনি ভয় দূর করুন।
আমাদের সৈন্য সমাবেশে যুধিষ্ঠির ভীত হয়েছেন, তাই তিনি কেবল 5টি গ্রাম চেয়েছেন, তার রাজধানী চাননি। বৃকোদরের বল সম্বন্ধে আপনি যা মনে করেন তা মিথ্যা। আমি যখন বলরামের কাছে অস্ত্র শিক্ষা করতাম তখন সকলে বলতো গদা যুদ্ধে আমার সমান পৃথিবীতে কেউ নেই। পৃষ্ঠা 323। আমি এক আঘাতেই ভীমকে যমালয়ে পাঠাবো। ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, কর্ণ, ভূরিশ্রবা, শল্য, ভগদত্ত, জয়দ্রথ এদের যে কেউ পাণ্ডবদের বধ করতে পারেন। এরা সম্মিলিত হলে ক্ষণমধ্যেই তাদের যমালয়ে পাঠাবেন। কর্ণ ইন্দ্রের কাছ থেকে অমোঘ শক্তি অস্ত্র লাভ করেছেন, সেই কর্ণের সঙ্গে যুদ্ধে অর্জুন কি করে বাঁচবেন? আমাদের যে 10 কোটি সপ্তাহ টিকা 1, যে মরণপণ করে যুদ্ধ করে, দ্রোণ পর্ব 4 পরিচ্ছেদ দ্রষ্টব্য। টিকা শেষ। সৈন্য আছে, তারা প্রতিজ্ঞা করেছে, হয় আমরা অর্জুনকে মারব, না হয় তিনি আমাদের মারবেন। আমাদের 11 অক্ষৌহিণী সেনা আর পাণ্ডবদের 7, তবে আমাদের পরাজয় হবে কেন? বৃহস্পতি বলেছেন, শত্রু সেনা যদি 1/3 ন্যূন হয় তবে তার সঙ্গে যুদ্ধ করবে। আমাদের সেনার আধিক্য বিপক্ষ সেনার 1/3 কে অতিক্রম করে। মহারাজ, বিপক্ষের বল সর্বপ্রকারে আমাদের তুলনায় হীন। ধৃতরাষ্ট্র বললেন, আমার পুত্র উন্মত্তের ন্যায় প্রলাপ বকছে, কখনো ধর্মরাজ যুধিষ্ঠিরকে জয় করতে পারবে না। পাণ্ডবদের বল ভীষ্ম যথার্থ রূপে জানেন, সেজন্যই এর যুদ্ধে রুচি নেই। সঞ্জয়, যুদ্ধের জন্য পাণ্ডবগণকে কে উত্তেজিত করছে? সঞ্জয় বললেন, ধৃষ্টদ্যুম্ন, তিনি পাণ্ডবগণকে উৎসাহ দিচ্ছেন। ধৃতরাষ্ট্র বললেন, দুর্যোধন, যুদ্ধ হতে নিবৃত্ত হও, অর্ধ রাজ্যই তোমাদের জীবিকা নির্বাহের পক্ষে যথেষ্ট। পাণ্ডবগণকে তাদের ন্যায্য ভাগ দাও। আমি যুদ্ধ ইচ্ছা করি না, ভীষ্ম দ্রোণাদিও করেন না। দুর্যোধন বললেন, আপনার অথবা ভীষ্ম দ্রোণাদির ভরসায় আমি বল সংগ্রহ করিনি। আমি, কর্ণ ও দুঃশাসন, আমরা এই 3 জনেই পাণ্ডবদের বধ করব। আমি জীবন, রাজ্য, সমস্ত ধন ত্যাগ করব, কিন্তু পাণ্ডবদের সঙ্গে একত্র বাস করব না। তীক্ষ্ণ সূচির অগ্রভাগ দিয়ে যে পরিমাণ ভূমি বিদ্ধ করা যায় তাও আমি পাণ্ডবদের ছেড়ে দেব না। ধৃতরাষ্ট্র বললেন, আমি দুর্যোধনকে ত্যাগ করলাম, সে যমালয়ে যাবে। যারা তার অনুগমন করবে তাদের জন্যই আমার শোক হচ্ছে। দেবগণ পাণ্ডবদের পিতা, তারা পুত্রদের সাহায্য করবেন, ভীষ্ম দ্রোণাদির প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। দেবতাদের সঙ্গে মিলিত হলে পাণ্ডবদের প্রতি কেউ দৃষ্টিপাত করতেও পারবে না। দুর্যোধন বললেন, দেবতারা কাম, শ্লেষ, লোভ, দ্রোহ প্রভৃতি ত্যাগ করেই দেবত্ব পেয়েছেন, তারা পুত্রদের সাহায্য করবেন না। 324 পাতা। যদি করতেন তবে পাণ্ডবরা এতকাল কষ্ট পেতেন না। দেবতারা আমার উপর বিক্রম প্রকাশ করবেন না, কারণ আমারও পরম তেজ আছে। আমি মন্ত্রবলে অগ্নি নির্বাপন করতে পারি, ভূমি বা পর্বত শিখর বিদীর্ণ হলে পূর্বপথ স্থাপন করতে পারি, শিলাবৃষ্টি ও প্রবল বায়ু নিবারণ করতে পারি, জল স্তম্ভিত করে তার উপর দিয়ে রথ ও পদাতি নিয়ে যেতে পারি। দেব, গন্ধর্ব, অসুর বা রাক্ষস কেউ আমার শত্রুকে ত্রাণ করতে পারবে না। আমি যা বলি তা সর্বদাই সত্য হয়, সেজন্য লোকে আমাকে সত্যবাক বলে। কর্ণ বললেন, আমি পরশুরামের কাছে যে ব্রহ্মাস্ত্র পেয়েছি তাতেই পাণ্ডবগণকে সবান্ধবে সংহার করব। আমি পরশুরামকে নিজের মিথ্যা পরিচয় দিয়েছিলাম, সেজন্য তিনি শাপ দেন, অন্তিমকালে এই ব্রহ্মাস্ত্র তোমার স্মরণে আসবে না। তারপর তিনি আমার উপর প্রসন্ন হয়েছিলেন। আমার আয়ু এখনো অবশিষ্ট আছে, ব্রহ্মাস্ত্রও আছে, অতএব পাণ্ডবদের নিশ্চয়ই জয় করব। মহারাজ, ভীষ্ম দ্রোণাদি আপনার কাছেই থাকুন। পরশুরামের প্রসাদে আমি সসৈন্যে গিয়ে পাণ্ডবদের বধ করব। ভীষ্ম বললেন, কর্ণ, কৃতান্ত তোমার বুদ্ধি অভিভূত করেছেন, তাই গর্ব করছ। তোমার ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র কেশবের সুদর্শন চক্রের আঘাতে ভস্মীভূত হবে। যে সর্পমুখ বাণকে তুমি নিত্য পূজা করো তা অর্জুনের বাণে তোমার সঙ্গেই বিনষ্ট হবে। যিনি বাণ ও নরক অসুরের হন্তা, যিনি তোমার অপেক্ষা পরাক্রান্ত শত্রুকে সংহার করেছেন, সেই বাসুদেবী অর্জুনকে রক্ষা করবেন। কর্ণ বললেন, মহাত্মা কৃষ্ণের প্রভাব নিশ্চয়ই এইরূপ কিংবা আরো অধিক, কিন্তু পিতামহ ভীষ্ম আমাকে কটু বাক্য বলেছেন, সেজন্য আমি অস্ত্র ত্যাগ করলাম। ইনি যুদ্ধে বা এই সভায় আমাকে দেখতে পাবেন না। এর মৃত্যুর পর পৃথিবীর সকল রাজা আমার পরাক্রম দেখবেন। এই বলে কর্ণ সভা থেকে চলে গেলেন।
ভীষ্ম সহাস্যে বললেন, কর্ণ সত্য প্রতিজ্ঞ, কিন্তু কি করে তার প্রতিজ্ঞা রক্ষা করবে? এই নরাধম যখন নিজেকে ব্রাহ্মণ বলে পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিল, তখনই এর ধর্ম আর তপস্যা নষ্ট হয়েছে। ধৃতরাষ্ট্র তাঁর পুত্রকে অনেক উপদেশ দিলেন। সঞ্জয়ও নানা প্রকারে বোঝালেন যে পাণ্ডবদের জয় অবশ্যম্ভাবী, কিন্তু দুর্যোধন নীরবে রইলেন। তখন রাজারা উঠে সভা থেকে চলে গেলেন। তারপর ধৃতরাষ্ট্রের অনুরোধে ব্যাসদেব ও গান্ধারীর সমক্ষে সঞ্জয় কৃষ্ণ মাহাত্ম্য বর্ণনা করলেন। এতক্ষণ শুনলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি ফর পারসনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।